আসসালামু আলাইকুম। আপনারা যারা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন, আপনাদের সবার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আ কে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রাখবে, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। এখানে আমরা আজকে আলোচনা করব সোশ্যাল সায়েন্স অর্থাৎ বি ইউনিটের যদি কোনো সাবজেক্ট পেতে হয় তাহলে সেই শিক্ষার্থীকে সাবজেক্ট চয়েস কিভাবে দিতে হবে এবং কত সিরিয়াল পর্যন্ত থাকলে তার একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে, এটা নিয়েই মূলত আজকে আমরা কথা বলবো। তো এই বছরের এখনো যেহেতু সাবজেক্ট চয়েসের ডেট শুরু হয়নি, এখনো সেই নোটিশটা যদিও অফিসিয়ালি আসে নাই, কিন্তু তারপরেও সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয়গুলো মাথায় রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের সিরিয়ালগুলো একদম শেষে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারাও কিন্তু সাবজেক্ট পেয়ে যায়। আবার কারো সিরিয়াল আগের দিকে কিন্তু তাদের কিছু ভুলের কারণে তারাও সাবজেক্ট মিসিং করে ফেলে, তার মানে তারাও কিন্তু সাবজেক্ট পায় না। তো এই ক্ষেত্রে সাবজেক্ট চয়েস দিতে গেলে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, যেন সিরিয়াল পূর্বে থেকে সে একটা ভালো সাবজেক্ট পাইতে পারে। আবার হচ্ছে যে যাদের সিরিয়াল শেষের দিকে অর্থাৎ কিছুটা দূরে, তারাও যেন কোনো একটা সাবজেক্ট নিশ্চিত করতে পারে। এজন্য যখন সাবজেক্ট চয়েস দিতে হবে বা এটা পূরণ করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই কোনো স্কলার বা যে আশেপাশে হচ্ছে কারো কাছ থেকে সহযোগিতা নিয়েই মূলত সাবজেক্ট চয়েসটা দিলে সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা, এখানে মেন কথা হচ্ছে যে যেমন গত বছর আমরা দেখেছি যে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সবগুলা বিশ্ববিদ্যালয় কিন্তু একসাথেই ছিল। এবার যেহেতু 4টা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে, তার মানে গত বছর লাস্ট যে সিরিয়াল পর্যন্ত গেছে সেই সিরিয়াল পর্যন্ত কিন্তু এবার যাবে না। তার মানে কি প্রায় কমপক্ষে 2-3 হাজার এখানে অলরেডি কিন্তু কাট আউট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে 2-3 হাজার বাদ রেখেই আমরা হিসাব করব। আমরা দেখব যে যে সকল শিক্ষার্থীদের সিরিয়াল বা মেধা তালিকা 5 থেকে 5.5 হাজারের মধ্যে আছে, বিশেষ করে সোশ্যাল সায়েন্স বা বি ইউনিট, যাদের সিরিয়াল 5,000 থেকে 5,500 সিরিয়ালের মধ্যে আছে, ধরে নিতে হবে তারা কোনো না কোনো একটা সাবজেক্ট পাবে। কিন্তু এই যে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট চয়েস এই দুইটা পূরণ করতে গেলে তাদেরকে কিছু কিছু বিষয় মাথায় রেখেই দিতে হবে। এখন যদি কোনো শিক্ষার্থী স্পেশালি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, এখানে ভর্তি হতে গেলে তার সিরিয়াল যদি আমরা ধরি যে হচ্ছে যে কত 1500 থেকে যদি 3000, 1500 থেকে 3000 এর মধ্যে থাকলেই সেই শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। আচ্ছা, এখানে জিডিএস, আমাদের সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট আছে জিডিএস, ইকোনমিক্স, পাবলিক অ্যাড, এমসিজে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, এরপরে আছে সোসিওলজি। এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই সাবজেক্টগুলো থাকলেও এখানে ভর্তি হতে পারবে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, 3টা ইউনিটের শিক্ষার্থী কিন্তু ভর্তি হতে পারবে, সবার জন্য কিন্তু সিট বরাদ্দ আছে। তো এখন কথা হচ্ছে যে সকল শিক্ষার্থীদের মেধা তালিকা বা পজিশন 5,500 এর মধ্যে আছে, তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে অবশ্যই চয়েস লিস্টে রাখতে পারে। এখন কথা হলো, কেউ যদি হচ্ছে যে আমাদের এখানে ইকোনমিক্স পাইতে চায় বা জিডিএস পাইতে চায় বা হচ্ছে যে সোসিওলজি এই সাবজেক্টগুলো পাইতে চায়, তাহলে তাকে কি করতে হবে? তাহলে তার পজিশনটা কিন্তু যদি 1500 বা 3000 এর মধ্যে থাকে তাহলে কিন্তু সেটা পাওয়ার চান্স আছে। তো এখানে হচ্ছে যে আমাদের ইংলিশ এবং হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি সবচেয়ে বেশি কম্পিটিশনটা হয় কিন্তু ইংলিশ সাবজেক্টটা নিয়ে। আচ্ছা, ইংলিশ সাবজেক্টটা পাইতে গেলে সিরিয়ালটা মোটামুটি আমাদের বিশেষ করে বি ইউনিটের শিক্ষার্থীদের সিরিয়ালটা কমপক্ষে 1500-র মধ্যে থাকতে হবে। 1500 থেকে 1600, 1500-1600-র মধ্যে থাকলেই হবে। তারপরে হচ্ছে যে ইকোনমিক্স সাবজেক্টটা ইংলিশের পরেই আমরা সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট ধরে থাকি। তো ইকোনমিক্সে যদি আমাদের একটা সাবজেক্ট পাইতে হয়, এইখানেও কিন্তু সেম ওইটার মতোই, যে 17 থেকে 1800 অথবা 1700 থেকে 2000 এই সিরিয়ালের মধ্যে থাকলে কিন্তু ইকোনমিক্স সাবজেক্টটা পাওয়া যাবে। এরপরে আছে সোসিওলজি, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে পাবলিক অ্যাড, জিডিএস, হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি,
এই সাবজেক্টগুলো পেতে গেলে সিরিয়ালগুলো মোটামুটি আমাদের 23-2400 এই সিরিয়ালের মধ্যে থাকলেই কিন্তু সাবজেক্ট পাওয়ার সুযোগ থাকবে। তো এখন কোনো শিক্ষার্থী যদি আমাদের এখানে অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি হতে চায়, তাহলে যাদের সিরিয়ালগুলো মূলত 1500 থেকে 3000-এর মধ্যে আছে সেই সকল শিক্ষার্থীরা সাবজেক্টের ভেরিয়েশনের উপর ভিত্তি করে তারা চয়েসগুলো সাজাইতে পারে। তাহলে আশা করা যায় এখানে একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। আর আমরা জানি যে হচ্ছে যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ যার জন্য যে কয়টা বিশ্ববিদ্যালয় এলিজিবল হিসেবে আসবে তাকে সবগুলা বিশ্ববিদ্যালয়ে আবেদন করাই উচিত। বিশেষ করে যারা মেরিট পজিশনের মধ্যে আসতে পারে না অর্থাৎ 2761 সিরিয়ালের বাইরে যারা আছে তাদের মোটামুটি সবগুলা বিশ্ববিদ্যালয়ে চয়েস দেওয়া উচিত। কারণ হচ্ছে যদি তাকে একটা ভালো সাবজেক্ট পাইতে হয় বা একটা আসন নিশ্চিত করতে হয় তাহলে তাকে বেশি বিশ্ববিদ্যালয় এবং বেশি বেশি সাবজেক্টেই কিন্তু চয়েস দিতে হবে। আচ্ছা, এটা হলে তখন কনফিউশনটা তো থাকবে না যে আমার হবে কি হবে না, এমন একটা কনফিউশন থেকে থাকে, ওই সমস্যা তখন আর হবে না। এখন এখানে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা আবেদন করি তাহলে ফি দিতে হয় 500 টাকা করে। এখন কেউ যদি মনে করে যে না আমি শুধুমাত্র বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চয়েস দিব অথবা এখানে শুধু আমি বাংলা অথবা শুধু ইংলিশ অথবা ইকোনমিক্স একটা সাবজেক্ট করে আমি চয়েস দিব, এটা একটা চয়েস দিলেও আমাদের যে 500 টাকা দিতে হবে, আবার ওখানে যতগুলা সাবজেক্ট আছে সবগুলা সাবজেক্ট দিলেও সে 500 টাকা খরচ। সুতরাং এখানে স্পেসিফিক ভাবে একটা বা দুইটা সাবজেক্ট না দিয়ে বিশ্ববিদ্যালয়টাকে অবশ্যই সিলেক্ট করতে হবে এবং ওই বিশ্ববিদ্যালয়ের যে যে সাবজেক্টগুলো আছে সবগুলাই চয়েস লিস্টে রাখতে হবে। এখন সাবজেক্টের চয়েস লিস্টটা মূলত আমরা কিভাবে দিতে পারি সেটা আমরা এখন একটু দেখব। যেমন এই যে এখানে আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাস্ট, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাস্ট, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সাস্ট। আচ্ছা, আবার এই পাশে আছে ফার্মেসি কে ইউ, এগ্রিকালচার এইচএসটি ইউ, তারপরে হচ্ছে অ্যানথ্রোপোলজি কে ইউ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাস্ট। তার মানে যে যে বিশ্ববিদ্যালয়ে হোক না কেন যেটাতে সে মূলত কমফোর্ট ফিল করবে বা তার যেটা পছন্দের সাবজেক্ট সে ওই সাবজেক্টটা আগে রাখবে এবং সাবজেক্টের পর সে যে বিশ্ববিদ্যালয়ে মূলত পড়তে চায় বা যে বিশ্ববিদ্যালয়টাকে সে তার প্রায়োরিটি লিস্টে রাখছে সেই বিশ্ববিদ্যালয়টাকে সিলেক্ট করতে হবে। সেম এইভাবে মানে যার যে ইউনিটই হোক না কেন ফর্মটা ঠিক এরকমই আসবে। তো এরপরে যেমন দেখা যাচ্ছে যে আমাদের 23 নম্বর আছে স্ট্যাটিস্টিক্স কে ইউ, অর্থাৎ ওই শিক্ষার্থী যদি পরিসংখ্যান সাবজেক্টটা পছন্দের হয় সেটা যে বিশ্ববিদ্যালয়ে হোক, যদি খুলনা বিশ্ববিদ্যালয় পছন্দ হয় অথবা হাজী দানেশ পছন্দ হয় অথবা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পছন্দ হয়, যে বিশ্ববিদ্যালয় পছন্দ হোক সে সেই বিশ্ববিদ্যালয়টা পাশে সিলেক্ট করে রাখবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তাকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে, সাবজেক্ট সিলেক্ট করার পর তাকে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে হবে। তো এইভাবে করে এটা সাবমিট করলেই কিন্তু হয়ে যাবে। তো ফাইনালি ওরা যখন লিস্ট বা নোটিশটা দিবে যে কোন কোন বিশ্ববিদ্যালয়ের কোন কোন সাবজেক্টের আবেদন প্রক্রিয়া কেমন, তাহলে সেটা কিন্তু মূলত আমরা ফর্মেই পেয়ে যাব। তখন আমরা বিস্তারিত আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখানে একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই না কেন অথবা যে সাবজেক্টে ভর্তি হতে চাই না কেন, বিশেষ করে মেরিট লিস্টের বাইরের সিরিয়াল যাদের আছে তাদেরকে সাবজেক্ট চয়েস এবং বিশ্ববিদ্যালয় চয়েস দিতে গেলে অবশ্যই যে এই বিষয়গুলোতে সম্পর্কে ভালো একটা ধারণা রাখে তাদের পরামর্শ নিয়ে কিন্তু পূরণ করতে হবে। না হলে এটা যদি দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থীর সাবজেক্ট পাওয়ার একটা সুযোগ থাকে বা চান্স থাকে কিন্তু তার ভুল চয়েস লিস্টের কারণেই সে কিন্তু ভর্তি হতে পারে না বা একটা সাবজেক্ট পায় না। তো সুতরাং এইরকম ভুল যেন কারো না হয়, তো এই জন্য দক্ষ কারো কাছ থেকে পরামর্শ নিয়ে অবশ্যই পূরণ করতে হবে। আর এটা কারো কারো দেখা যাচ্ছে শেষ সুযোগ, সেক্ষেত্রে সুযোগটা অবশ্যই ভালো মতো কাজে লাগাইতে হবে। তো যখন মূলত চূড়ান্ত ভাবে সাবজেক্ট চয়েস লিস্টের বা সাবজেক্ট চয়েস দেওয়ার নোটিশ দিবে তখন আমরা বিস্তারিত আরেকবার ব্যাখ্যা করব এবং কিভাবে কোথায় কিভাবে সাবজেক্ট চয়েস দিলে ভালো হবে
সেই বিষয়ে নির্দেশনামূলক আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। তো আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।